নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি বানিয়েছিলাম ফ্রুট কেক। এই ফ্রুট কেকটা বানানো খুবই ইজি, কোনো ঝঞ্ঝাট নেই, কিছুই নেই, আর একদম সিম্পলভাবে তৈরি করা, কিন্তু খেতে খুব টেস্টি। তো আমি এখানে 7 থেকে 8টা আমন্ড কুচো করে নিয়েছি, আর নিয়েছি 3টে এলাচের দানা, সেগুলো বার করে গুঁড়ো করে রেখেছি। আর এদিকে ময়দা নিলাম আমি 2 বাউল, মানে 2 বাটি আমি নিয়েছি মাপ করে। এমন কোনো পারফেক্ট মেজারমেন্ট এখানে দরকার নেই, মোটামুটি একটা আন্দাজ করে নিলে হলো। 2 বাটি ময়দা আর 1 বাটি চিনি আমি গুঁড়ো করে নিলাম। আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাগুলো আমি খুলে নিচ্ছি। ডাব্বা পুরো নতুন একদম, এরকম ডাব্বাই পাওয়া যায়। তো চিনি গুঁড়ো এরকম করে নিয়েছি, করে ঢেলে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। এরপরে দিচ্ছি বেকিং সোডা 1/2 টিস্পুন। দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে একটু মিক্স করে নেবো চামচ দিয়ে, যাতে কোনো দানা দানা না থাকে। জাস্ট চামচ দিয়ে এরকম ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আর রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরপর আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিচ্ছি এলাচ গুঁড়ো। আর রেসিপিটি দেখে যদি ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করবেন কেমন হয়েছে রেসিপিটি। এরপর আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েল আমি 1 বাটি এখানে ইউজ করছি, আপনারা 1/2 বাটি ইউজ করতে পারেন। আমি একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এরপরে দিয়ে দেবো দুধ, ফুটিয়ে নেওয়া দুধ, তবে গরম নয়, নর্মালি টেম্পারেচারে, নর্মাল একদম। তো এই দুধটা আমি 1 বাটি ইউজ করবো এর মধ্যে। তো প্রথমে 1/2 বাটি দিয়ে দিলাম, দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা মিক্স করে নিয়েছি। এরপর আরও 1/2 বাটিটা দিয়ে দেবো, যেটুকু বাকি আছে, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চামচ দিয়ে বা কিছু দিয়ে মিক্স করতে অনেকটা টাইম লাগে, এর জন্য ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরকমভাবে কিছুক্ষণ ব্লেন্ড করতে ভালো করে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক দেখেছি এগ বানাতে গিয়ে অনেক ভয় লাগে অনেকের, বা আমার নিজেরও আগে ভয় লাগতো যে এগটা বোধহয় ভীষণ বড় একটা ব্যাপার, তৈরি করতে পারি না আমরা নর্মাল কেউ। কিন্তু এখন দেখেছি তৈরি করতে করতে এত ইজি কেকটা বানানো, যখন খুশি তখন দেওয়া যায়। আমি দেখেছি অনেকে দেখি ডিমটা আগে দেয়, অনেকে পরে দেয়, বলে এখন দেওয়া যাবে না, তখন কিন্তু দেওয়া যায় যখন খুশি। জাস্ট ব্যাটারটা ভালো করে তৈরি করতে হবে, এটাই হচ্ছে মেন রুলস। আর পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে মোটামুটি। তো আমি ডিমটা পরেই দিয়েছি, দেখবেন শেষে কেকটা কত ভালো হয়েছে। তো ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আগে সত্যি কেক বানাতে গিয়ে না খুব ভয় লাগতো, মনে হতো কেকটা পারবো না, পুড়ে যাবে, বা ঠিকঠাক পরিমাণ না হলে বোধহয় কেকই তৈরি হবে না, এরকম মনে হতো। দেখুন, কেক তৈরি করার মাঝখানে মাঝখানে আমাদের এই ক্ষুদে সদস্য খুব ডিস্টার্ব করছিল। কেকে যে তেলটা আমি বাটিতে নিয়েছিলাম সেটা একবার উল্টেই ফেলে দিল। তো এটা হয়ে গেছে ব্যাটারটা তৈরি। এরপর আমি ওই বাটিটায় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, ওতেই আমি কেকটা বানাবো। তো প্রথমে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যার উপর কেকের বাটিটা রাখবো। আর কেকের বাটিতে আমি তেলটা ভালো করে লাগিয়ে এরকম ঢেকে রাখলাম 5 থেকে 7 মিনিট, একটু অল্প হিটে জাস্ট হিটটা করতে দিয়েছিলাম। তো বাটিটা হিট হয়ে গেছে, আর আগে থেকে তেলটা লাগানোই ছিল, কারণ না হলে বাটি হিট হয়ে গেলে তেল লাগাতে পারবো না। আর নর্মালি যে কোনো একটা পেপার, ঘরে যে পড়াশোনা করে বাচ্চারা, সেই পেপার নিলেই হবে। ওই পেপারটাকে জাস্ট গোল করে কেটে ওই তেল দেওয়া বাটিটার মধ্যে বসিয়ে দিলে বাটার পেপার অলরেডি রেডি। বাটার পেপার কিনে আনতে হয় না। তো আমি ওরকম করেই কেটে বসিয়ে দিয়েছি। আর এবার ব্যাটারটা আমি ঢেলে দিলাম, ওটাই ঢেলে দিচ্ছি।
এরপরে হিট করা যে কড়াইটা রেখেছিলাম তার মধ্যে বসিয়ে দেবো। মিনিমাম 40 থেকে 50 মিনিট এরকম ঢেকে রাখতে হবে। আর উপরে আমি একটা নোড়া চাপিয়ে দেবো, যাতে ভারী কিছু চাপিয়ে দিলে দমটা না বেরিয়ে আসে, বেরোলে কী হবে তাড়াতাড়ি হবে না। আর এই দেখুন মাঝখানে প্রচুর ডিস্টার্ব করেছে আজকে কেকটা বানাতে গিয়েও। প্রথমে তেল ফেলে দিল পুরো সেলফে, অনেক লেট হয়ে গেছে করতে গিয়ে। কন্টিনিউ এরকম খেলবে, জামা কাপড় ধরে টানবে, জিনিস ছিঁড়ে দিচ্ছে, এইসব করছে। আজকে সিলিন্ডারের যে ঢাকনাটা হয় সেটাই খুলে নিয়ে চলে গেছে, নিয়ে এরকম খেলছিল। প্রতিদিন কিছু না কিছু করছে। ভালো টাইম পাস হয় ঘরে, এরকম কেউ থাকলে সত্যি ঘরে অনেক ফ্রি হয়ে যায় মানুষ। খুব সুন্দর খেলা করেও সারাটা দিন ঘরের মধ্যে পুরো মাতিয়ে রাখছে সবাইকে। কারো ঘাড়ে উঠে পড়ছে, কখনো কোলে উঠে পড়ছে, কখনো দেখছি চারিদিকে খুঁজে পাচ্ছি না ও কোথায় গেছে। দেখি পরে দেখছি বিছানার মধ্যে যে ব্ল্যাঙ্কেট তার মধ্যে কখন চুপচাপ ঢুকে শুয়ে পড়ে, কেন ও জানে ব্ল্যাঙ্কেটে উঠলে আমি বকবো। ও কিছু আওয়াজ টাওয়াজ দেয় না, চুপ করে শুয়ে থাকে। আমি কেকটা বসিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। তো এরপর কী করব, ঢাকনাটা খুলে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, আমন্ড কুচোগুলো, আর দেবো টুটি ফুটি। কারণ প্রথমে দিইনি, কারণ তাহলে নিচে পড়ে যেত, আর নিচে পড়ে গেলে ওগুলো পুড়ে যায়, অনেক সময় খেতে ভালো লাগে না। তো ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আবার 20 থেকে 30 মিনিট এরকম ঢেকে আবার রেখে দিতে হবে। মিনিমাম 1 ঘন্টা লাগে, এটা কম আছে ঢেকে রেখে দিতে, একদম কম আছে। 1 ঘন্টা রাখলে পুরোপুরি কেক তৈরি হয়ে যায়। আবার এরকম ভারী নোড়াটা চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের 1 ঘন্টা। এবার 1 ঘন্টা পরে তুলে দেখি কতদূর হলো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো ছুরিটা ভরে দিয়ে দেখছি, ছুরির গায়ে যদি না লাগে, তো লাগছে না, মানে রেডি হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি কেকটা। তুলে আবার এরকম ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, যাতে একটু ঠান্ডাটা হয়। তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন বার করে এরকম সাইডটা ছুরি দিয়ে এরকমভাবে একটুখানি মানে কেটে নিতে হবে। আটকে যায় তো, জাস্ট ছাড়িয়ে নিতে হবে। এটা কেকটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপর একটা প্লেট উপরে দিলাম, দিয়ে উল্টো করে দিচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর এই পেপারটা তুলে নিচ্ছি। পুরো পারফেক্ট কেক রেডি হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। তো ঘরে নর্মালিভাবে তৈরি, এর থেকে আর কি লাগবে বলুন। কত সুন্দর কেকটা তৈরি হয়েছে না, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হয়। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, এর জন্য বিশেষ করে বানানো হয়েছিল। তো এই যে কেকটা কাটছে, ভিডিওটা তুলতে মানা করেছিল, তবু আমি তুললাম। কারণ কি, আমি কেকটা তো দেখাতে পারিনি কাটাটা না কতটা স্পঞ্জি হয়েছিল, এর জন্য বার্থডেটাই কেকটা কাটাটাই দেখিয়ে দিলাম। এই দেখুন এবার কেটে আমি লাস্টে পরে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে কেকটা। যে কেকটা তৈরি হয়েছে কতটা সফট দেখুন। তো এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন একবার বাড়িতে, খুব সুন্দর তৈরি হয়। তো বাড়িতে খাওয়াবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপি।